এই শিবানী কার জন্য পরশুরামের এত টান? কে এই শিবানী? শিবানীর সাথে পরশুরামের কি বা সম্পর্ক ছিল? তটিনী কিন্তু পরশুরামকে ফোনে বলে যে তুমি আমাকে বিয়ের পরে একবার ওই শিবানীর কথা বলেছিলে। আচ্ছা, ঠিক করে বলো তো আমাকে, এই শিবানীর সাথে তোমার কিসের সম্পর্ক ছিল? ওইদিকে শিবানী শিবানী বেঁচে আছে, কিন্তু অ্যাকচুয়ালি সে কোমাতে চলে গেছে। তার সাথে যা টর্চার, যা অন্যায় হয়েছে, তারপরে সে বধির হয়ে গেছে। ওইদিকে বলরামও বুঝতে পারছিল যে এই শিবানীর কেসটা অনেক বেশি জটিল। আর এই শিবানীর সাথে যে পরশুরামের কিছু একটা কানেকশন আছে, সেটা কিন্তু অনেকেই বুঝতে পারছিল। কারণ শিবানীর নামটা শুনলে পরশুরামের চোখ মুখে যেন আলাদা হয়ে যাচ্ছিল। কে এই শিবানী? সকলের মনে একটাই প্রশ্ন। এই শিবানীর রহস্য উন্মোচন কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। আর তার আগেই তটিনীর মনে একটা ভয় বাসা বাঁধল যে যেই শিবানীর জন্য আজকে ও এত বড় একটা অপারেশনে বেরিয়ে গেল নিজের প্রাণের ঝুঁকি নিয়ে, সেই শিবানী যদি বেঁচে থাকে, তাকে যদি ও ফিরিয়ে নিয়ে আসে, তখন কি হবে? তখন কি হবে? সত্যি তো। ওইদিকে পরশুরামের ডিকশনারিতে না বলে কিন্তু কোনো কথা নেই। তাই সে শিবানীকেও খুঁজে পার করতে পারলো। কিভাবে পার করলো? পরশুরাম অনেক চেষ্টা করলো, কিন্তু ক্রিমিনাল, মাফিয়া, সেখানকার গুন্ডারা তাকে কোনোভাবেই সফল হতে দিল না। তারপরে পরশুরামকে একটা বুড়ি মহিলা একটা কাগজ দিল, তাতে একটা হসপিটালের ঠিকানা। কুসুমপুর থেকে প্রায় 50 মাইল দূরে সেই হসপিটালে গিয়ে শিবানীকে পেল পরশুরাম। কিন্তু শিবানীর অবস্থা দেখে পরশুরামের চোখ ফুটে জল আসছে। আসলে পরশুরাম একটি খুবই মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি, যার ব্যক্তিত্বের কোনো আঁচ লাগতে পারে না। এখানে শিবানীর জায়গায় অন্য কোনো মহিলা থাকলেও পরশুরাম হয়তো এইভাবে তার জন্য করতো। কারণ পরশুরাম এখন তার জীবনে শুধুমাত্র তটিনীকেই ভালোবাসে। ওইদিকে শিবানীর ঝড় কিন্তু পরশুরাম আর তটিনীর জীবনে আসতে চলেছে। কমেন্ট করে জানান সিরিয়ালটি কেমন।